মানুষ শুধুমাত্র কিছুটা ভিউ আর পাবলিসিটি পাওয়ার লোভে এমন সব কাজ করে যে যা আমাদের কল্পনার শক্তিরও বাইরে। এখন প্রশ্ন হলো, সে এত সব কাণ্ড ঘটিয়ে আদৌ কি শেষ পর্যন্ত ভাইরাল হতে পেরেছিল? এই সত্যটাই উদ্ঘাটন করব আমরা আজকের গল্পে। গল্পের শুরুতেই আমরা কার্ড নামের এই ছেলেটাকে দেখতে পাই। আর কার্ড হলো একজন ইউটিউবার যার চ্যানেলের নাম ওয়ার্ল্ড 96। আর সে তার চ্যানেলটাকে ভাইরাল করার জন্য যে কোনো কিছু করতেই প্রস্তুত। সে আসলে সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করে সে এই সব কিছু নিয়ে ভিডিও বানায়। আর এই ভিডিওগুলো সে তার ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড 96-এ আপলোড করে। এখানে আমরা জানতে পারি যে রিসেন্টলি কার্ডের মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। আর এই বিষয়টা নিয়ে কার্ড ভীষণ আপসেট থাকে। এই সব কিছু নিয়ে সে তার ইউটিউব চ্যানেলে কথা বলে, কিন্তু তার এই ভিডিওগুলো তেমন কোনো মানুষই দেখে না। আর ভিউ না হওয়ার কারণে তার চ্যানেল থেকে কোনো টাকাও ইনকাম হয় না। অন্যদিকে আমরা ববি নামের এই ছোট্ট ছেলেটাকে দেখতে পাই, যারও কিনা একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আর তার চ্যানেলটা খুব দ্রুতই গ্রো করছিল। ববি তো অনেক ছোট, কিন্তু তার এত ছোট বয়সে তার চ্যানেলের এত গ্রোথ দেখতে পেয়ে কার্ডের একটু হিংসা হয়। আর তাই ববি যখন ভিডিও বানাতো তখন কার্ড ইচ্ছা করে মাঝে মধ্যে তার ভিডিওর সামনে চলে আসতো, যাতে করে তাকেও মানুষ একটু চিনতে পারে আর কি। তবে এই ব্যাপারটা নিয়ে ববি তাকে প্রায় সময় কথা শোনাতো, কিন্তু কার্ড এতে কিছুই মনে করতো না, কারণ তার ধারণা যে এইভাবে সেও একদিন ববির মতো ভাইরাল হতে পারবে, তার ভিডিও একসাথে অনেক মানুষই দেখবে। কিন্তু তার এই ধারণা সম্পূর্ণই ভুল ছিল, কারণ তার ভিডিও আদৌ কেউই দেখতো না। আর এইভাবেই 10টা বছর পার হয়ে যায়। কার তো প্রতিনিয়ত ভিডিও বানাতো, কিন্তু সেই ভিডিওগুলো আর কেউ দেখতো না। তাই সে চিন্তা করে যে সে কন্টেন্টের দুনিয়া ছেড়ে চলে যাবে, সে অন্য কোথাও গিয়ে কিছু একটা করবে। ঠিক তখনই তার মাথায় আরেকটা প্ল্যান আসে। সে ইউটিউবে একটা সিরিজ শুরু করতে চায়। এই সিরিজটা সে প্লে লিস্টের মতো করে বানাবে, আর সেখানে সে মানুষদেরকে শিখাবে যে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে হয়। চিন্তা করেন একবার, নিজেরই ফলোয়ার নেই আবার সে মানুষকে না শেখাবে। কিন্তু সে এর জন্য একটা ইউনিক প্ল্যান করে। আর আমরা দেখতে পাই যে কার তার গাড়ির মধ্যে বেশ কয়েকটা ক্যামেরা লাগিয়ে দেয় এবং চারপাশে কয়েকটা পানির বোতলও রেখে দেয়। এখন তার আসল প্ল্যান যে কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সে গাড়িটাকে অ্যাজ এ ট্যাক্সি হিসেবে চালাতে শুরু করে। আর লোকেরা যাতে করে তার গাড়িতে ওঠে এই কারণে সে স্প্রিন নামের একটা অ্যাপে রেজিস্ট্রেশনও করে নেয়। এরপরে আমরা দেখতে পাই যে কার্ড তার গাড়িতে প্রথম কাস্টমার পেয়ে যায়। ওই লোকটা যখন গাড়িতে উঠে বসে তখন কার্ড অনেক জোরে গাড়ি চালাতে শুরু করে। আর একটা পর্যায়ে গাড়ির এত স্পিড দেখে সে লোকটা কার্ডকে আস্তে গাড়ি চালাতে বলে, কিন্তু কার্ড তার কোনো কথাই শোনে না, বরং সে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয় এবং ওই লোকটাকে বলে যে আপনার যদি ভয় লাগে তাহলে গাড়িতে পানি রাখা আছে, আর এই পানি সম্পূর্ণই ফ্রি, আপনি ওখান থেকে পানি খেতে পারেন। তো লোকটা যখন ওইখান থেকে পানি পান করে তার একটু পরে লোকটা সেখানেই মারা যায়। আসলে কার্ড ওই পানির বোতলগুলোতে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল, আর এই সবকিছু সে আবার ভিডিও করেও রেখেছিল। এখানে আরো বড় ব্যাপার হলো, এতক্ষণ ধরে যে ঘটনা ঘটছে এই সবকিছুই লাইভ স্ট্রিমিং হচ্ছিল, কিন্তু তার এই লাইভটা শুধুমাত্র ববি একাই দেখছিল। ববির কাছে মনে হচ্ছিল যে এটা আসলে কোনো প্র্যাঙ্ক, এটা কোনো সত্যি ঘটনা হতে পারে না। আর কার্ডও মনে মনে ঠিক এটাই চাইতো যে যতক্ষণ পর্যন্ত না তার এই ভিডিওটা ভাইরাল হবে ততক্ষণ পর্যন্ত মানুষ মনে করবে যে এগুলো একটা প্র্যাঙ্ক। কারণ একবার যদি কেউ বুঝতে পারে এগুলো সবকিছুই আসল তখন তো তাকে আবার পুলিশ ধরে নিয়ে যাবে। তাই কার্ড চাইতো যে আগে যেন তার ভিডিওটা ভাইরাল হয়। এরপরে আমরা কার্ডের দ্বিতীয় প্যাসেঞ্জারকে দেখতে পাই, আর সে ছিল একজন কর্পোরেট লেডি। সে গাড়িতে ওঠার পর প্রথমে কার্ডের সঙ্গে কিছুক্ষণ গল্প করে, আর তারপর সেও কার্ডের গাড়িতে রাখা পানির বোতল থেকে পানি খেয়ে ফেলে, যার ফলে সেই মহিলাটারও কিছুক্ষণ পর মৃত্যু হয়। আর এই মহিলাটা হয়ে যায় কার্ডের দ্বিতীয় শিকার। ওই মহিলা মারা যাওয়ার পর কার্ড ওই মহিলার কাছে চলে যায় এবং তার ফোন দিয়ে ওই মহিলার মুখের সামনে ধরেই ভিডিও করতে শুরু করে। কার্ডকে দেখে তখন বোঝা যাচ্ছিল যে সেই মহিলা মারা যাওয়াতে ভীষণ খুশি, আর তার মুখে যেন একটা পৈশাচিক হাসি ছিল। এরপর সে ওই মহিলার ফোন থেকে তার অফিসে একটা মেসেজ করে, যাতে করে ওই মহিলাকে আর কেউই আবার খুঁজতে বের না হয়। এরপরে কার্ড তার গাড়িতে তার 3 নম্বর প্যাসেঞ্জারকে উঠিয়ে নেয়, যার নাম ছিল মারিও। মারিও গাড়িতে ওঠার পর কার্ড তাকে বারবারই পানি অফার করে, কিন্তু মারিও সেখান থেকে আর পানি খায় না। এরপর কার্ড তার গাড়িটাকে ঘুরিয়ে অন্য একটা রাস্তায় নিয়ে যায়। মারিও তখন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় কেন নিচ্ছ? তখন কার্ড বলে যে আমাকে এখন অন্য একটা প্যাসেঞ্জার তুলতে হবে। আর এই প্যাসেঞ্জারটার নাম হলো জেসি। সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। তার কমেডিগুলো প্রতিটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। তাই জেসি যখন গাড়িতে উঠে বসে তখন কার্ড তাকে জিজ্ঞাসা করা যে কি ব্যাপার, তুমি অনলাইনে এত ভাইরাল কিভাবে, বলো তো আমাকে। তখন জেসি বলে যে আমার কমেডিগুলো মানুষ অনেক বেশি পছন্দ করে, এই জন্যই তারা আমার ভিডিওগুলো দেখে, এর বাইরে আর কিছুই না। তো এর একটু পরে আমরা দেখতে পাই যে মারিয়া আবার জেসির সঙ্গে ফ্লার্ট করা শুরু করে, আর এটা দেখতে পেয়ে কার্ডও সেখানে বেশ শাউট আউট করে। কিন্তু জেসি এই বিষয়টাতে খুবই বিরক্ত হয়, তাই সে ওখানে তাদের ভিডিও করে গাড়ি থেকে নেমে যায়। আর এতে করে আবার কার্ড মারিয়ার উপর রেগে যায়।
এরপর সে মারিওকে নিয়ে একটা নির্জন রাস্তায় চলে আসে। একই তো এই রাস্তা খুবই খারাপ ছিল, তার উপর কার্ড আবার অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। এই জন্যই মারিও গাড়ির মধ্যে বেশ অসুস্থতে পড়ে যায়। তাই সে এক প্রকার গাড়ি থেকে রাগ করেই নেমে যায়, আর গাড়ি থেকে নামার পরই তার অনেক বমি হতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে কার্ড তার গাড়ির ভিতরে গানের ভলিউমটা অনেক বাড়িয়ে দেয়, আর একটু পরে তার গাড়িটাকে রিভার্স গিয়ারে নিয়ে মারিওকে পিছন থেকে উড়িয়ে দেয়। মারিও তো সজোরে ধাক্কা খেয়ে তার গাড়ির সামনের গ্লাসের উপরে এসে ছিটকে পড়ে। মারিওর মাথা ফেটে কার্ডের গাড়ির সামনের গ্লাস পুরো রক্তে রক্তাক্ত হয়ে যায়। কিন্তু এটা দেখেও কার্ডের বিন্দুমাত্র অনুশোচনা হয় না, সে আরও এই রক্ত দেখে বেশ খুশি হয়ে যায়। এরপরে সে তার গাড়িটাকে পরিষ্কার করে বেরিয়ে যায় তার নতুন শিকারের উদ্দেশ্যে। আর একটু পরে সে জানতে পারে যে আজকে আবার জেসির একটা কমেডি শো আছে, আর এটা দেখতে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে যদি একবার জেসির সঙ্গে পারফর্ম করতে পারে তাহলে সেও জেসির মতো ভাইরাল হতে পারবে। এই সব ঘটনাগুলো অর্থাৎ জেসির সঙ্গে আজকে পারফর্ম করার কথা সে আবার তার লাইভ স্ট্রিমে এসেও বলতে শুরু করে, কিন্তু তার এই লাইভ শুধুমাত্র সেই ববি নামের ছেলেটাই দেখছিল। আর সে এতক্ষণ ধরে তার লাইভ দেখার পরও তার মনে হচ্ছিল যে এই সব কিছুই হলো একটা প্রাঙ্ক, এর কোনো কিছুই আসলে সত্যি না। এরপরে আমরা দেখতে পাই যে কার্ড তার গাড়িটাকে নিয়ে একটা পেট্রোল পাম্পে আসে পেট্রোল নেওয়ার জন্য। ঠিক তখনই আবার ববি তার লাইভে এসে কমেন্ট করে যে তোর ভিডিওগুলো আসলে খুবই বোরিং, এইসব ভিডিও কেউ দেখে না, পারলে নতুন কিছু করে দেখা, আর নাহলে তোর ভিডিওগুলো আজীবনেও কেউ দেখবে না। ববির কাছে এমন কথা শুনে কার্ড মনে মনে ঠিক করে যে এইবার সে আসলে নতুন কিছুই করে দেখাবে। আর তাই সে পেট্রোল পাম্প থেকে তার গাড়ির গ্লাসটাকে পরিষ্কার করে বেরিয়ে পড়ে তার নতুন শিকারের জন্য। আর এইবার সে তার গাড়িতে 3টা প্যাসেঞ্জার একসঙ্গে পেয়ে যায়, অর্থাৎ তার গাড়িতে এবার 3জন প্যাসেঞ্জার একসঙ্গে উঠে পড়ে। তাদের 3জনের নাম ছিল কিংরা, রিচার্ড এবং লন্ডন। এরপরে কার্ড তার চিরাচরিত রূপে ফেরত আসে, তার গাড়ির স্পিডটাকে আরো বাড়িয়ে দেয়, আর এতে করে তখন রিচার্ড এবং কিংরা বেশ ভয় পেয়ে যায়। তবে লন্ডন আবার এই ব্যাপারটাকে বেশ এনজয় করছিল, তাই সে পেছন থেকে সামনে এসে বসে পড়ে এবং কার্ডের সঙ্গে গল্প করতে শুরু করে। আর এতক্ষণে কার্ড ওই মেইন রোড থেকে বেরিয়ে বাইপাস ধরে একটা নিরিবিলি রাস্তায় চলে আসে। এরপরে কার্ড কিংরা এবং রিচার্ডকে বলে যে তোমরা চাইলে বাইরের ওয়েদারটা এনজয় করতে পারো, দেখো বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। তারপরে তারা দুজন মিলে সানরুফ দিয়ে বাইরের ওয়েদারটা এনজয় করতে শুরু করে। আর ঠিক তখনই কার্ড তার গাড়ির স্পিডটা আবারও বাড়িয়ে দেয়, আর সে এমন একটা জায়গায় চলে আসে যেখানে অনেকগুলো জঙ্গলি কুকুর আবার ঘেউ ঘেউ করছিল। এটা দেখে তো তারা 3জন অনেক ভয় পেয়ে যায়। এর মধ্যে আবার কার্ড তার শয়তানিও শুরু করে দেয়, সে তখন সেই সানরুফের দরজাটা বন্ধ করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে 2টা জঙ্গলি কুকুর এসে রিচার্ড এবং কিংরাকে খুব বাজেভাবেই জখম করে, আর তাদের দুজনকে সেখানেই মেরে ফেলে। এই সিচুয়েশন দেখে লন্ডনও অনেক ভয় পেয়ে যায়, সে গাড়ি থেকে নেমে যেতে চায়। তখন কার্ড আবার তার হাতে থাকা ছুরি দিয়ে লন্ডনকেও সেখানে খুব বাজেভাবেই মেরে ফেলে। এরপর সে ওই 3টা ডেড বডিকে তার গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং সে খুব আনন্দের সহিত ববিকে বলে যে এইবার বল আমার লাইভ স্ট্রিমিংগুলো মানুষ দেখবে কিনা। 3টা মানুষকে একসঙ্গে এমন জঘন্যভাবে মূর্তি দেখে তোর কেমন লাগছে বলতো। কিন্তু ববি আসলে তার লাইভ স্ট্রিমিং দেখা অনেক আগেই বন্ধ করে দিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল যে এই মানুষগুলোকে খুন করাই সবকিছুই হলো প্রাঙ্ক, এর কোনো কিছুই সত্যি না। অন্যদিকে আমরা দেখতে পাই যে জেসি সেই গাড়ির মধ্যে বসে মারিয়ে এবং কার্ডে যে ভিডিওটা করেছিল সেটা সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় এবং বলে যে এই 2জন মানুষ কিন্তু অনেক জঘন্য, আপনারা এদের থেকে সব সময় দূরে থাকবেন। ঠিক সেই সময় জেসির কাছে অন্য একজন লোক চলে আসে তার সঙ্গে কোলাবোরেশন ভিডিও বানানোর জন্য। আর এদিকে আমরা দেখতে পাই কার্ড চলে আসে ববির বাসায়। সে ববিকে এসে বলে যে আমি তোমার সঙ্গে একটা কোলাবোরেশন ভিডিও বানাতে চাই, কিন্তু ববি তাকে তখন খুব বাজেভাবে ইনসাল্ট করে। সে তাকে বলে যে তুই আসবি আমার ভিডিওতে আর আমি করব তোর সঙ্গে কোলাবোরেশন ভিডিও, এটা কখনই হতে পারে না। কিন্তু তারা যখন একে অপরের সঙ্গে কথা বলছিল তারা দুইজনই এইগুলো ভিডিও রেকর্ড করছিল এবং কার্ড আবার সেইগুলো লাইভ স্ট্রিমিংও দেখাচ্ছিল, যার ফলে ববির দর্শকরা আবার এসে কার্ডের ভিডিও দেখতে শুরু করে, এমনকি তারা কার্ডকে ফলো করতে শুরু করে। এরই মধ্যে কার্ড আবার জোর করে ববির বাসার মধ্যেই ঢুকে পড়ে আর ঢুকেই তার পেটে ছুরি বসিয়ে দেয়। এই ঘটনা আবার তখন কার্ড লাইভও করছিল, আর তার এই লাইভ সঙ্গে সঙ্গে 1জন থেকে প্রায় 100 জন মানুষই দেখা শুরু করে। তারা তো সবাই এই লাইভ দেখে পুরোই থ হয়ে যায়। এদিকে ববি তখন সেখান থেকে কোনো মতে উঠে একটা বন্দুক দিয়ে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু কার্ড সেখানে এসে তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তাকে খুব বাজেভাবেই মেরে ফেলে। সে তাকে এমন ভাবে মারে যে তার মুখের চেহারা পুরো বিভৎস হয়ে যায়। আর এই সবকিছু আবার সে লাইভে দেখাচ্ছিল, কিন্তু দর্শকরা এই লাইভ দেখে মনে করে যে এই সবকিছু হলো প্রাঙ্ক, তারা আমাদের সঙ্গে প্রাঙ্ক করছে, কারণ এটা কোনোভাবেই সত্যি হতে পারে না। কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ওই ভিডিও লাইভে অনেক মানুষ বাড়তে শুরু করে, কারণ ববির মুখের চেহারা আসলে অনেক বিভৎস ছিল। আর এরপরে 1-2জন করতে করতে সে লাইভটা প্রায় 1000 মানুষই দেখতে শুরু করে। আর এটা দেখে তো কার্ড ভীষণ খুশি হয়ে যায়, কারণ লাইভে এই প্রথমবার 1000 মানুষ তার ভিডিও দেখছে। এরপর সে মহা খুশিতে কার্ডের ওয়াশরুমেই চলে যায়। সে খুব তাড়াতাড়ি করে একটা শাওয়ার নেয়
আর সমস্ত রক্তই ধুয়ে মুছে পরিষ্কার করে। এরপর সে আবার ববের জামা কাপড়গুলোকে ইউজ করা শুরু করে, এমনকি সে তার বিছনায় শুয়ে রেস্ট নিতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আবার কার্ডের ফোনে তার বাবার কল আসে। সে তাকে গাড়িটা নিয়ে দ্রুত বাড়িতে আসতে বলে, কারণ সে আজকে আবার একটা ডিজের সঙ্গে মিটিং করতে যাবে। এরপরে কার্ড ববের বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা তার বাবাকে আনতেই চলে যায়। তার বাবা যখন গাড়িতে উঠে বসে তখন গাড়ির মধ্যে বন্দুক দেখতে পেয়ে সে তো কার্ডকে অনেক রাগারাগি করে। ঠিক তখনই তার আবার সামনে পুলিশের গাড়ি দেখতে পায়, তাই তখন তারা সেই বন্দুকটা লুকিয়ে ফেলে। আর এরপরে তারা চলে আসে সেই ফেমাস ডিজের পার্টিতে। এই ডিজের নাম হলো অনু। তখন কার্ডের বাবা তাকে বলে যে তুমি প্লিজ কার্ডের আইডিটা তোমার আইডিতে ট্যাগ করে দাও, তাহলে যদি আমার ছেলেটার আইডিটা কিছুটা ভাইরাল হয়ে যায়। তখন অনু তাকে বলে যে ঠিক আছে, আমি করে দিতে পারি, তবে তার জন্য কার্ডকে আমাকে বার্গার ট্রাক পর্যন্ত পৌঁছে দিতে হবে। এরপরে কার্ড অনুকে নিয়ে তার গাড়িতে করে বেরিয়ে পড়ে সেই বার্গার ট্রাকের কাছে। তারপর কার্ড গাড়ি থেকে নেমে অনুর জন্য বার্গার আনতে যায়, আর অনু তখন গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে সে আবার গাড়িতে থাকা পানির বোতল থেকে কিছুটা পানিও খেয়ে নেয়। আর এই পানিটা ছিল কিন্তু সেই বিষাক্ত পানি, যার মধ্যে কার্ড আবার আগে থেকে বিষ মিশিয়ে রেখেছিল। তো কার্ড যখন বার্গার নিয়ে গাড়িতে চলে আসে তখন সে দেখতে পায় যে অনু পড়ে আছে, তাই সে মনে করে যে অনু হয়তো মারা গিয়েছে। আর এই কারণে সে তাড়াহুড়ো করে গাড়ি থেকে পানির বোতলটা সরিয়ে ফেলে। কিন্তু এই ঘটনা আবার তখন পুলিশ দেখে ফেলে, তাই তারা কার্ডকে সার্চ করা শুরু করে। পুলিশরা তখন কার্ডকে খুব ভালোভাবেই চেক আপ করছিল যে কার্ড কোনোভাবে নেশা করে গাড়ি চালাচ্ছিল কিনা। কিন্তু কার্ড এখানে এমন একটা ভাব করে যে অনু তার গার্লফ্রেন্ড, আর তার গার্লফ্রেন্ডের একটু শরীর খারাপ হওয়াতে সে গাড়িতে শুয়ে আছে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে অনুর জ্ঞান ফিরে এসেছে। আসলে অনু তখন অনেক কম পরিমাণ পানি পান করেছিল, যার কারণে তার তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু জ্ঞান ফিরে আসার কারণে অনু কিছুই বুঝতে পারছিল না। সে কোনো কিছু বলার ক্ষমতাই যেন হারিয়ে ফেলেছিল। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে তার সঙ্গে এসব কি ঘটছে। এরপর সে যখন আবার পুলিশকে দেখে তখন সে আরো ভয় পেয়ে যায়। তার হাতের কাছে থাকা গানটা দিয়ে ভুল করে পুলিশকেই গুলি করে মেরে ফেলে। এইসব সিচুয়েশন দেখে তো কার্ডও বেশ ঘাবড়ে যায়। তখন আবার অনু গাড়ি থেকে কোনোভাবে পালিয়ে যায়, আর কার্ডও এই সুযোগে তার গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পুলিশ তখন তাদের দুইজনকে ফলো করা শুরু করে, আর কার্ড তখন তার গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দেয়। সেই গাড়ির স্পিড বাড়ানোর কারণে ভুলবশত রাস্তার পাশে থাকা মানুষদের উপরে তার গাড়িটা চালিয়ে দেয়, আর এতে করে অনেকগুলো নিরীহ মানুষের প্রাণ বেঘরেই চলে যায়। সেই মানুষগুলো রাত্রেবেলা রাস্তায় তাঁবু টানিয়ে শুয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জেসি একটা কমেডি শোতে মাইককে নিয়ে চলে এসেছে। তবে আজকে প্রথমে মঞ্চে মাইকই ওঠে, কিন্তু মাইকের জোক শুনে তখন কেউই হাসে না, বরং সবাই আরো বিরক্ত হচ্ছিল। এরপর যখন জেসি মাইক নিয়ে মঞ্চে চলে আসে তখন সবাই জেসির জোকগুলো শুনে অনেক খুশি হয়ে যায়, আর তারা সবাই মিলে হাততালি দিয়ে জেসিকে উৎসাহ দিতে শুরু করে। আর এই অনুষ্ঠানে আবার কার্ডও চলে এসেছে। ঠিক তখনই জেসি মঞ্চে তার করা সেই ভিডিওটা নিয়ে কথা বলে। সে তখন আজকে সকালে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা সবার সঙ্গেই শেয়ার করে। সে বলে যে কার্ড নামের একটা সামান্য ড্রাইভার শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য পাগলের মতো ব্যবহার করছিল। আর এইসব ঘটনা থেকে জেসির রিয়েলাইজেশন হয় যে আমাদের খুশিগুলো আসলে ফোন বা ফলোয়ার থেকে আসা উচিত না। ভাইরাল হওয়ার মাধ্যমে আসলে জীবনের আসল সুখ পাওয়া যায় না। আমাদের হ্যাপিনেসগুলো আসলে মনের মধ্যে থেকেই আসা উচিত। আর এই কথাগুলো বলে সে তার ফোনটাকে সেই মঞ্চে আছাড় মারে। আর সে বলে যে আজ থেকে সে আর সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবে না। সে এখন নিজেকে তৈরি করবে একজন প্রকৃত মানুষ হিসেবে। সে নিজেকে প্রিপেয়ার করবে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে একটা নর্মাল লাইফ লিড করা যায়। জেসির বলায় কথাগুলো আবার কার্ডের উপরও বেশ ইফেক্ট ফেলে, তাই সে ওখানে কোনো ঝামেলা না করে সেখান থেকে আস্তে চুপচাপ বেরিয়ে আসে। আর এরপরে আমরা জানতে পারি যে সরকার থেকে সেই স্প্রে অ্যাপটাকে ব্যান করে দেওয়া হয়েছে, কারণ কার্ড যে ভিডিওগুলো সেই অ্যাপে পোস্ট করেছিল এই ভিডিওগুলো অনেক মানুষ দেখে ফেলেছে। আর তারা দেখেছে যে কার্ড কিভাবে একের পর এক মানুষকে নৃশংসভাবেই খুন করেছে। তারা এই খুনের প্রতিবাদ স্বরূপ অনলাইনে অনেক বেশ আন্দোলনও শুরু করেছে, তাই সরকার বাধ্য হয়ে স্প্রে অ্যাপটাকে বন্ধ করে দিয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে কার্ড কোকো নামের আরেকটা অ্যাপ থেকে একটা গাড়ি কল করে, আর ডেভিড নামের একজন মধ্যবয়স্ক ড্রাইভার কার্ডকে নেওয়ার জন্য চলে আসে। কার্ড যখন গাড়িতে উঠে বসে তখন কার্ডকে এতটা টেন্স দেখে ডেভিড বলে যে স্যার আপনি টেনশন করেন না, আমি ওই ধরনের ড্রাইভার নই যে প্যাসেঞ্জারকে গাড়িতে উঠিয়ে গাড়ির মধ্যেই মেরে ফেলে। ডেভিডের মুখে এমন কথা শুনে কার্ডের তো প্রচন্ড রাগ হয়ে যায়, আর তাই একটু পরে সে ডেভিডকেও খুব বাজেভাবেই সেখানে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় যে মাইক কোনোভাবে জেসির পিছু ছাড়ছে না, তাই জেসি ওখানে এক প্রকার রাগ করে একটা ট্যাক্সি কল করে। অর্থাৎ জেসি সে কোকো অ্যাপটাতেই ট্যাক্সি কল করেছিল, কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভার ডেভিডকে তো কার্ড আগেই মেরে ফেলেছে। এরপর জেসি যখন গাড়িতে উঠে বসে তখন সে ড্রাইভার সিটের কার্ডকে দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায়। তখন কার্ড তাকে বলে যে হ্যাঁ আমি হলাম সেই ড্রাইভার যাকে নিয়ে তুমি তোমার কমেডির সাথে মজা করেছো, আর আমি দেখেছি ওই কমেডির সাথে তুমি তোমার ফোনটা ভেঙে ফেলেছো। এখন তুমি কি করবে? হ্যাঁ এখন তো তোমাকে বাঁচানোর জন্য কেউ নেই, আর তুমি ফোন করে কাউকে ডাকতেও পারবে না। এখন যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। ঠিক তখন আবার কার্ডের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে চিন্তা করে যে যেহেতু জেসি একটা মেয়ে আর সে একা আছে তাহলে তাকে একটা রুমের মধ্যেই নিয়ে যাওয়া যায়। কিন্তু জেসিও এখানে কম বুদ্ধিমতী ছিল না। সে তার ব্যাগ থেকে একটা রশি বের করে কার্ডের গলায় পেঁচিয়ে দেয়,
যার ফলে তখন গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। আর তখন আমরা দেখতে পাই যে কার্ট কোনো মতে নিজেকে ছাড়িয়ে জেসিকে এমন একটা ঘুষি মারে যে জেসি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে কার্ট জেসিকে তার ঘাড়ে তুলে নিয়ে একটা খোলা মাঠের মধ্যে রাখে আর লাইভে এসে তার অডিয়েন্সের কাছে জিজ্ঞাসা করে যে এখন আমি জেসির সঙ্গে কি করতে পারি গাইস। তখন অডিয়েন্স থেকে সবাই কমেন্ট করে বলে যে তাকে মেরে ফেলো, তাকে মেরে ফেলো। মানে কি একটা অবস্থা, কি নিষ্ঠুর দুনিয়া আমরা এসে পড়েছি দেখেছেন। মানুষ এখন মানুষের মৃত্যু দেখতেও ভালোবাসে। তো এরপরে কার্ট যখন তার গাড়িটা স্টার্ট দেয় তখন হঠাৎ করে তার হাত থেকে তার ক্যামেরাটা পড়ে যায়। এরপর যখন সে তার ক্যামেরাটা তোলে তখন সে সামনে আর জেসিকে দেখতে পায় না। এরপর সে গাড়ি থেকে নেমে সামনে গিয়ে জেসিকে খোঁজা শুরু করে আর এই সুযোগে জেসি এসে গাড়িতে বসে পড়ে। সে তার গাড়িটা নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে জেসি খুব একটা ভালো ড্রাইভিং পারতো না, তাই সে গাড়ি নিয়ে সোজা একটা বাড়ির মধ্যেই ঢুকে পড়ে। তবে জেসি গাড়ি নিয়ে যে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল সেটা কার্টেরই বাড়ি ছিল। তখন কার্ট গাড়ির কাছে এসে একটা এয়ার ব্যাগ দিয়ে জেসিকে দম বন্ধ করে মারার চেষ্টা করে, তবে এখানে এসেও কার্ট ডাহা ফেল করে। তখন জেসি তাকে সেখান থেকে কোনো প্রকার বাঁচিয়ে কার্টের মুখে একটা সজোরে ঘুষি মেরে দেয়, যার ফলে কার্ট আবার সেখান থেকে একটা রুমের মধ্যে এসেই পড়ে। আর এই সুযোগে জেসি কার্টের ফোনটা নিয়ে লাইভে এসে বলে যে এই কোনো ঘটনাই মিথ্যা নয়, এগুলো কোনো প্রাঙ্ক নয়, এগুলো সবই সত্য ঘটনা, আর আমার এখন সাহায্যের খুবই দরকার, আপনারা কেউ এসে প্লিজ আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান। ঠিক তখনই সেখানে কার্টের বাবাও চলে আসে আর কার্টের বাবা তার ঘরের এমন অবস্থা দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে একটু সামনে এগোতেই দেখতে পায় যে কার্টের মায়ের ডেড বডিটা নিচেই পড়ে আছে, আর সেটা দেখে তো সে পুরোপুরি হতবাক হয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি যে এই ভিডিও স্ট্রিমিং যখন কার্ট শুরু করেছিল তখন শুরু করার আগে সে তার মাকেই প্রথম খুন করেছিল, অর্থাৎ প্রথম খুনটা সে তার মাকে দিয়ে শুরু করেছিল। এরপর কার্ট যখন এসে দেখে যে তার বাবা এখানে চলে এসেছে তখন সে তার বাবাকে সে ববির বন্দুকটা দিয়ে অনেকগুলো গুলি করে, আর সেখানে সে তার বাবাকেও অনেক নৃশংসভাবেই মেরে ফেলে, যাতে করে তার বাবা আর তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিতে পারে। কি জানোয়ার সন্তান একবার চিন্তা করেছেন? মানে ভাইরাল হওয়ার নেশার কারণে এরা এদের সব হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে। আর এদিকে তো জেসি তার চোখের সামনে এমন সব ঘটনা দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে ওই বাড়ি থেকে কোনোভাবে পালিয়ে সে গাড়িতে এসেই বসে পড়ে আর এই গাড়িটা নিয়ে এসে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সে যেহেতু খুব ভালো ড্রাইভিং পারতো না তাই সে রিভার্স গিয়ারও দিতে পারছিল না, আর তাই সে গাড়িটা নিয়ে সোজা কার্টের উপরই চালিয়ে দেয়। এরপর সে যখন গাড়ি থেকে নামে তখন দেখতে পায় যে কার্ট এখনো মারা যায়নি, সে শুধুমাত্র গাড়িতে আটকেছিল, আর তাই সে তার ফোনটাকে নিয়ে কার্টকে খুব বাজেভাবে জখম করে সেখানেই মেরে ফেলে। সে ইচ্ছা করে বারবার সে ফোনটাকে দিয়ে তার মুখের মধ্যে প্রচন্ড রকম আঘাত করে যাতে কার্টের একটা নৃশংস মৃত্যু হয়। আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি যে কার্টের সমস্ত ঘটনাগুলো পুরোপুরি ভাইরাল হয়ে যায়, আর জেসির এমন সাহসিকতা দেখে সবাই তাকে নিয়ে প্রশংসা করতে শুরু করে, সবাই তাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো ভালো পোস্ট করে। আর এদিকে আবার মৃত্যুর পরে হলো কার্টের মনের যে সুপ্ত বাসনা ছিল, যে ইচ্ছাটা তাকে এরকম সিরিয়াল কিলার বানিয়েছে, সেই ইচ্ছাও পূরণ হয়ে যায়। সব জায়গায় এখন তার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, সবার মুখে মুখে ছিল সিরিয়াল কিলার কার্টের নাম। আর এরকম ভাবেই ভাইরাল হওয়ার মাধ্যমে আমাদের আজকের এই ভাইরাল হওয়া নিয়ে মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এই ভাইরাল হওয়ার নেশায় কিন্তু আপনারা আবার উল্টাপাল্টা কিছু করে বসেন না। সবসময় মনে রাখবেন আপনি সৃষ্টির সেরা জীব, তাই আপনাকে সবকিছু করা মানায় না। এই পৃথিবীতে আপনি আছেন খুবই অল্প দিনের জন্য, তাই যাই করবেন খুব ভেবেচিন্তেই করবেন। তো দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।